সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, অবশ্য থাম্বনেল দেখে বুঝতে পারছো যে উৎপাদক, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি মিডিল টার্ম ব্রেক। মিডিল টার্ম হচ্ছে ব্রেক। কি এখন মিডিল হচ্ছে যে মধ্য, আর টার্ম হচ্ছে পদ, আর ব্রেক মানে হচ্ছে ভাঙ্গা। তাহলে উৎপাদকের নাম কি দাঁড়ায় বলতো? মধ্যপদ ভাঙ্গা উৎপাদক। আমরা কিন্তু সাধারণত বলে থাকি মিডিল টার্ম ব্রেক উৎপাদক। যাই হোক, আমরা উৎপাদকের নামই তো জানি। এখন এই উৎপাদকটা সাধারণত আমরা যারা যে কোনো শ্রেণী হোক না কেন, আমরা ক্যালকুলেটর ব্যবহার দিয়ে, অর্থাৎ কীভাবে করা যায় যেটা আমরা শিখবো। আর আদৌকে ক্যালকুলেটর দিয়ে আমাদের করা সম্ভব, ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করা সম্ভব কিনা সেটা আমরা দেখাবো। এটা কখনো কেউ একজন বলছিল যে আমরা উৎপাদক কেন আমার শেখা লাগবে, ক্যালকুলেটর ব্যবহার দিয়ে সম্ভব হবে। দেখি আজকের করি, দেখি বাস্তবে প্র্যাকটিক্যালি দেখি যে আদৌ আমরা পারবো কিনা। আমরা উৎপাদক সাধারণত মিড টার্ম ব্রেক ক্যালকুলেটর ডিভাইস দিয়ে দুইভাবে করা যায়। আমি একভাবে আজকে দেখাবো, দেখানোর পরবর্তী যদি কখনো মনে হয় এটা কঠিন মনে হচ্ছে, পরবর্তী অর্থাৎ কমেন্টের মাধ্যমে জানাবো, পরবর্তী আরেকভাবে নিয়ে আসবো, একটু মাথায় রাখবে। এখানে পাওয়ারে দেখো a স্কোয়ার মাইনাস 30 যোগ 216 এটা দেওয়া আছে। এখন যে কোনো সংখ্যা থাকলে এখানে আমরা করতে পারবো। তাহলে আমরা যে কাজটা করব, শুরুতেই আগে দেখবো ক্যালকুলেটর আমাদের ওকে আছে কিনা। ক্যালকুলেটর ওকে রাখার জন্য যেটা আমরা করতে হবে সেটা হচ্ছে রিফ্রেশ করার জন্য আমার এই মুহূর্তে যেটা আছে 991, এটা শিফটে টিপ দেবা। শিফটে দিয়ে প্রথম যে কাজ করবো সেটা হচ্ছে 9 টিপ দেবা। দেখবা ওয়াল লেখা আছে, ওয়াল কত নম্বর? 3 নম্বর। 3 নম্বরে একবার টিপ দেবো আর সমান চিহ্ন দেবো। তার মানে ক্যালকুলেটর কিন্তু রিফ্রেশ হয়ে গেছে। এরপর আমরা আবার করা শুরু করবো। কীভাবে করবো দেখো, মড সেট আপ একটু মাথায় রাখবে, তারপরে লিখে রাখবে আগে থেকে, বারবার তো ভিডিও দেখা সম্ভব হয় না। মড সেট আপ টিপ দেবা, দিলাম। দেওয়ার পর এখানে অনেকগুলো আমাদের অপশন আসছে, দেখো সিওএমপি, এসটিএট, এরকম 1 3 এরকম দেওয়া আছে। ইকুয়েন এখানে কিন্তু 5 নম্বরে আছে। এখন পরিপূর্ণ নাম হচ্ছে ইকুয়েশন, কিন্তু আমরা সংক্ষেপে এখানে ইকুয়েন আসছে। কত নাম্বার আছে বলো তো? ইকুয়েন 5 নম্বর। তাহলে 5-এ একবার টিপ দেবে। ওকে, এবার দ্বিঘাত সমীকরণ যার পাওয়ারে 2 আছে, দেখো তো 3 নম্বরের দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার যোগ বিএক্স যোগ সি ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ। পাওয়ারে 3 আছে, এখানে দ্বিঘাত সমীকরণে 3 নম্বর, তাহলে 3 টিপ দিবে। এরপর বলছি এর মান লাগবে। তাহলে এর মান কীভাবে বের করবো? এই যে স্কোয়ারের যে শোক, স্কোয়ারের শোক কত? এখানে কিছু মান হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের হচ্ছে এর মান। তাহলে এর মান হচ্ছে 1। তাহলে 1 টিপ দিয়ে কী করবে বলো তো? 1 টিপ দিয়ে সমান চিহ্ন টিপ দেবে। এই যে সমান চিহ্ন টিপ দিচ্ছি। ওকে, তাহলে দেওয়ার পরে এখানে বলছি বিয়ের মান। তাহলে বিয়ের মান কত বলো তো? এর শোক মানে কত? -30। এই -30 হচ্ছে বিয়ের মান। তাহলে -30 এ লেখা যাবে না, লিখে আবার সেমভাবে সমান চিহ্ন টিপ। তাহলে দেখো কত আসছে, দেখো তো ওই যে সির মান কত বলো তো? 216। এখানে লিখবা 216 লিখলাম। এবার সেমভাবে সমান চিহ্ন টিপ দিলাম। এই যে দেওয়ার পরে মান কিন্তু আমার ওকে হয়ে গেছে, পুটিং হয়ে গেছে। এখন আবার টিপ দিতে হবে মানটা বের করার জন্য। আবার যদি আমি টিপ দিই এখানে, তাহলে দেখো এক্স এর মান পাচ্ছি কত বলো তো? 18। কার মান পেয়েছি বলো তো? এক্স এর মান কত পেয়েছি? 18। এই যে 18 কিন্তু আমি লিখে রাখছি। কি 18 বলো তো? +18। আবার আমি আরেকবার টিপ দেবো, দেখো এই যে টিপ দিচ্ছি আরেকবার, কত পাচ্ছি দেখো তো? একবার টিপ দিলে কত পাচ্ছি? 12 মান পেয়েছি। এক্সটার মান কত? 12। এখন আমরা কিন্তু দুইটা মান পেয়েছি, একটা 18 একটা 12। এখন কিভাবে করে সেটা একটু দেখি। আগে সমান চিহ্ন দিবা, দিলাম। এখন প্রথম যে মানটা আছে এ স্কোয়ার, এটা লিখবা। আবার শেষের যে মানটা +216, এটাও লিখবা সব ক্ষেত্রে। এবার আমি মাঝখানে আসবো, একটা মান পেয়েছি 18, একটা হচ্ছে 12। এখানে বন্ধুরা কি চিহ্ন পেয়েছি বলো তো? প্লাস না? তাহলে চিহ্ন পরিবর্তন করবে, +18 না, লিখবা -18। এখানে কি পাইছি বলো তো? +12 থেকে লিখবা -12। এখানে মাঝখানে কি আছে? এই যে লিখলাম এখানে। এবার দেখো ক্যালকুলেশন, দেখো ওকে হয়ে গেছে। স্কোয়ার মিলছে, 216 আছে। ক্যালকুলেটর যদি আমরা এটা যোগ বিয়োগ করি, এরকম ওকে করে নাও। এখন যোগ বিয়োগ করি, দেখো কত আছে? -18। এরকম যদি লিখি -18 আর কত? -12, দেখো -30। এই যে -30 উপরে মিলছে, দেখছো? এবার আমাদের এই দুটার ভিতরে কি কমন যায় আমাদের লিখতে হবে। দুটার ভিতরে আমাদের কমন যায় কি? কমন অর্থ হলো ওইটা দিয়ে ভাগ করা। এখানে এই দুইটা আছে, একটা যদি বাদ যায় একটা থাকে। যদি বাদ যায় এখান থেকে থাকে 18। ওদের আমাদের নিয়ম হচ্ছে প্রথম ব্র্যাকেটে যা হবে পরের ব্র্যাকেটে তার আগে লিখে নেব।
লিখলাম। তাহলে এটুকুর কাজ আর এটুকু শেষ। এখন আছে এখানে এ, আর এখানে আছে কিন্তু -12, চিহ্ন নাম কি মাইনাস, এই মাইনাস দিলাম। এখানে 12 সাথে কি আছে এ, আর এখানে শুধু এ, তাহলে কি লিখবো 12। এবার 12 দিয়ে গুণ করলে এটা হয়, আর মাইনাস মাইনাস প্লাস 12 দিয়ে গুণ করলে এটা হয়। আর সহজ বুদ্ধি a -18 দুবার আছে, একবার লিখবো। আচ্ছা, এটা কি লিখবো a -12, এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই কিন্তু একভাবে কিন্তু আমাদের সহজভাবে টেকনিক হয়ে গেছে মান বের। আরেকভাবে করা যায়, কিন্তু তোমাদের অর্থাৎ কমেন্টের মাধ্যমে জানাবো আরেকভাবে, যদি এভাবে না বুঝে থাকো সেভাবে নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।